আসসালামু আলাইকুম। আজকে 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিক্স দিবস। বর্তমানে ডায়াবেটিক্স মহামারীর রূপ ধারণ করছে এবং এই ডায়াবেটিসটা আমাদেরকে জীবনকে একদম দুর্বিষহ করে তুলছে। বিশেষ করে শহরে যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে এই রোগের প্রবণতা বেশি। আর যখনই এই রোগটা শুরু হয় তখন আলাদা একটা অ্যাংজাইটি তৈরি হয়। খাবার-দাবার সব কিছু নিয়ে ওষুধপাতি, দীর্ঘদিন ওষুধ খেতে হবে, ইনসুলিন দেওয়া লাগবে, এই যে ব্যাপারগুলো। কিন্তু আমরা কি কখনো চিন্তা করছি ডায়াবেটিস কেন হয়? আমরা ওষুধ খেতে শুরু করি, ইনসুলিন দেওয়া শুরু করি। কিন্তু কখনো চিন্তা করি না এই ডায়াবেটিসটা কেন হয়, কী কারণে হয়? প্রথমত ডায়াবেটিসটা হওয়ার মূল কারণটা আগে আমাদেরকে নির্ণয় করতে হবে। একটা হলো জন্মগত কারণে হয়, যাদের ডায়াবেটিসটা তার পূর্ব বংশে ছিল, তাদের ওই যে অর্গান যেটা প্যানক্রিয়াস বা বিটা সেলে যে একটা সক্ষমতা, সেটা আগের থেকে দুর্বল থাকে, ফলে ওখান থেকে আর ইনসুলিনটা তৈরি হয় না। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আমাদের খাবার দাবারের অনিয়ন্ত্রিত খাবার, মানে যেখানে যেটুকু খাবার উচিত আমরা সেটা না খেয়ে বেশি খাওয়া, অথবা ডায়েট মেনটেন না করা, রাত্রে বেশি খাওয়া, তারপরে ব্যায়াম না করা, কায়িক পরিশ্রম না করা, খেয়ে শুয়ে থাকা, এই ব্যাপারগুলো থেকে কিন্তু ডায়াবেটিসটা বেশি হয়। কারণ বডির যে একটা মেকানিজম সেখানে সেটা ব্যাহত হয়, ফলে ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়, গ্লুকোজ বেড়ে যায়, সব কিছু মিলিয়ে একটা ইমব্যালেন্স তৈরি হয়। এখন ওই ব্যক্তিটাও যদি আবার ইনসুলিন নেওয়া শুরু করে, ডায়াবেটিক্সের মেডিসিন খাওয়া শুরু করে, তখন তার কিন্তু ওই অর্গানটা আরও বেশি ড্যামেজ হবে। এখানে উচিত হলো তার খাদ্য অভ্যাস চেঞ্জ করা, তার খাবার দাবার, তার ঘুম, তার চলাফেরা, এগুলোতে পরিবর্তন আনা। আরেকটা ডায়াবেটিসের অন্যতম কারণ হচ্ছে ডিপ্রেশন, অ্যাংজাইটি। বর্তমানে আমাদের যে ম্যাটারিয়ালিস্টিক যে মাইন্ড, মানে বস্তুবাদী চিন্তা, এই বস্তুবাদী চিন্তা থেকে কিন্তু ডিপ্রেশন তৈরি হয়। আমাদের ওটা লাগবে, এটা লাগবে, এই নাই সে নাই, নানান অভিযোগ, নানান সমস্যা, নানান স্বপ্ন, নানান প্রত্যাশা। এই প্রত্যাশাগুলো পূরণ করতে গিয়ে আমরা কিন্তু অ্যাংজাইটি ফিল করি, আমাদের ভিতরে স্যাডনেস চলে আসে। এখান থেকে এই যে আমাদের কর্টিসল হরমোনটা সিক্রেশন বৃদ্ধি পায়। কর্টিসল হরমোন সিক্রেশন বৃদ্ধি পেলে কি হয়? তখন আমাদের ওই যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেড়ে যায়, মানে ইনসুলিনের কার্যকারিতা কমে যায়। তো এই যে যার বিনা কারণে অ্যাংজাইটি, ডিপ্রেশন, অথবা কারণে অ্যাংজাইটি হোক, কোনো একটা কারণে তার স্যাডনেস হোক, আগে তার চিকিৎসা করা উচিত। ওই ব্যক্তির যদি অ্যাংজাইটি, স্যাডনেস যদি কাটানো যায়, তাকে যদি মোটিভেশন দেওয়া যায়, কাউন্সেলিং করা যায়, সমস্যাগুলো সমাধান করা যায়, তাহলে ওই ব্যক্তির ডায়াবেটিসটাও অটোমেটিক কমে যাবে। এখন সেই ব্যক্তিকেও যদি আমরা কোনোভাবে কোনো ধরনের গবেষণা না করে ওষুধ খাওয়ানো শুরু করি, তাহলে কিন্তু আমাদের হিতে বিপরীত হচ্ছে। এই হচ্ছে আমাদের বড় বুঝার ভুল। এই হচ্ছে মোটামুটি যে আমাদের খাদ্য অভ্যাস, তারপরে আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন, আরও অনেক কারণ থাকতে পারে, কিন্তু এগুলো হচ্ছে বড় কারণ। তাই আমরা আগে কারণ নির্ণয় করি, কারণ নির্ণয় করে ওষুধ খাই। যেখানে ইনসুলিন টোটালি নিঃসরণ হচ্ছে না বা ইনসুলিন তৈরি হচ্ছে না, সেখানে হয়তো আমাদের এক্সট্রা সাপোর্ট লাগবে। কিন্তু যেখানে আমার ইনসুলিন তৈরি হচ্ছে অথবা ইনসুলিনটা কাজে লাগতেছে না, কেন তৈরি হচ্ছে না, সেই কারণগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের আর ইনসুলিনের, মানে ডায়াবেটিক্সের কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না। হোমিওপ্যাথি এখানে মূলত বিশাল একটা ভূমিকা পালন করে। যাদের টাইপ 2 ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে হোমিওপ্যাথি অনেক বেশি কার্যকরী, যদি তার মাত্রাটা একটা সীমার মধ্যে থাকে, যা 20-এর নিচে থাকলেও এগুলা খুব দ্রুত সমাধান করা যায়। প্রথমত ডাক্তার তার চিন্তা করবে তার মধ্যে কোনো ধরনের খাদ্য অভ্যাসে কোনো সমস্যা আছে কিনা, তার কোনো অ্যাংজাইটি, কোনো গ্রিফ, কোনো স্যাডনেস আছে কিনা। তখন আমরা যেহেতু একটা মানুষকে সার্বিকভাবে ওষুধ দিই, তার মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল, একই সাথে রোগীর মানসিক ভারসাম্যটা ফিরে আসে, তার স্যাডনেসটা দূর হয়ে যাবে, তার অ্যাংজাইটিটা কেটে যাবে, সে নর্মাল একটা জীবন যাপন করা শুরু করবে। তখন তার অটোমেটিকভাবে প্যানক্রিয়াসের বিটা সেল বা প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে গ্ল্যান্ডটা, ওটা সক্রিয় হবে। ওটা সক্রিয় হলে বিটা সেল তার নর্মালভাবে ইনসুলিন তৈরি করবে এবং সে ওই ইনসুলিনটা সুন্দরভাবে কাজ করবে, শরীরের যে মেটাবলিজমটা স্বাভাবিক রাখবে এবং অটোমেটিকভাবে রোগী তার ডায়াবেটিস থেকে, অধিক সুগার থেকে মুক্তি পাবে। তাই ডায়াবেটিস হলে ভয় নয়, প্রথমে আপনি ভাবুন আপনার ডায়াবেটিসটা কেন হলো, কী কারণ আছে, সে কারণটা আগে অনুসন্ধান করুন,
তারপরে আপনার ডায়াবেটিসটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় পরামর্শ নিন, এবং যদি কোনো ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক থাকে তার থেকে পরামর্শ নিন। আশা করি আপনি দীর্ঘস্থায়ী আজীবন মেডিসিন খাওয়ার প্যারা থেকে, এই বিড়ম্বনা থেকে আপনি মুক্ত থাকবেন। ভালো সুস্থ হওয়ার জন্য এখনই দরকার সচেতনতা, সঠিক বুদ্ধি এবং সঠিক পরামর্শ অনুযায়ী জীবনযাপন করা। আল্লাহ হাফেজ। সামনে দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ পর্বে।